অল্প খিদে বা ক্ষুদে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন এই রকম লোভনীয় স্বাদের নাড়ু। স্বাদের কোনো তুলনা হবে না, খেতে এতটাই মজার হয় আর বানানো একেবারে সহজ। এখানে নিয়েছি 1 বাটি ভাতের চাল। আমরা রেগুলার যে চালটা দিয়ে ভাত খাই সেই চালটাই নিয়েছি। এই চালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। তো এখানে আপনারা যতগুলো লাড্ডু বানাবেন সেই অনুযায়ী অবশ্যই চাল নিয়ে নেবেন। এই পর্যায়ে আমি এখানে ভাতের চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন, বাসমতি নিতে পারেন, আবার গোবিন্দভোগ চাল, আবার কাঁচা চালটাও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে চাল দিয়েছি। তো এখানে চাল ভাজাটা 5 থেকে 6 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আর এটাকে আপনারা কখনো পুড়িয়ে ভাজবেন না। তো বন্ধুরা দেখুন, আমাদের চাল ভাজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এর ভিতরে একটাও কাঁচা চাল নেই। তো এবার আমি চাল ভাজাটাকে একটা প্লেটে উঠে নিচ্ছি আর এখানে নিচ্ছি বাদাম, চিনে বাদাম। তো এই বাদামটা আপনারা কম বেশি করে নিতে পারেন, চাইলে আপনারা এর থেকে একটু বেশি করেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এইখানে আপনারা বাদামটা অবশ্যই ব্যবহার করবেন। বাদামটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন একটু ডলা দিলে ঠিক এইভাবে খোসা উঠে পড়ছে। তো আমরা এই খোসাটাকে উঠিয়ে নেব। তো এখানে নিয়েছি চাল ভাজা আর এখানে নিয়েছি আমি চিনে বাদাম, দুটোই সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে নিচ্ছি একটা মিক্সার জার। এই জারে আমি দুটো উপকরণ দিয়ে দেব, তারপরে খুব ভালো করে পাউডার বানিয়ে নেব। চাইলে আপনারা দুবারে ব্লেন্ড করতে পারেন, আবার শিল নোড়াতেও কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে পারেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে চাল ভাজা আর বাদাম নিয়ে নিলাম, এটাকে একদম মিহি করে পাউডার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পাউডার হয়ে গেছে। এবার হাত দিয়ে আপনাদেরকে একটু তুলে দেখায়, দেখুন একটু দানাদার হবে আর একটু পাউডার হয়ে যাবে, দেখুন। তো বন্ধুরা আমাদেরকে এইভাবে কিন্তু চাল ভাজার গুঁড়োটাকে রেডি করতে হবে। এবার প্রথমে আরও একটা পরিষ্কার কড়াই নিলাম, তারপরে নিচ্ছে এখানে কাপের 1 কাপ চিনি। আপনারা এখানে স্বাদ অনুযায়ী অবশ্যই চিনি দেবেন, চাইলে এখানে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। যারা চিনি খাবেন না তারা গুড় দেবেন। আর যদি এখানে মিষ্টিটা একদম কম খেতে চান তাহলে চিনির মাপটা আরেকটু কমিয়ে নিতে পারেন। এখানে 1 কাপ চিনির সাথে 1.5 কাপ জল দিয়েছি। এই পর্যায়ে সিরাপটা আমরা একদম পাতলা করে তৈরি করব। তো চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এখানে আমি শুকনো নারকেল দিয়ে দিচ্ছি। এটা হলো নারকেল পাউডার, চাইলে আপনারা কাঁচা নারকেল কুড়িয়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা এখানে নারকেলটা পুরোটা অপশনাল, যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে নাও দিতে পারেন। তবে নারকেলটা দিলে লাড্ডুগুলোর ভেতরে টেস্ট একটু আলাদাভাবে পাওয়া যায়। সিরাপের ভেতরে সামান্য করে একটু লবণ অ্যাড করে দিয়েছি আর আমাদের সিরাপটা এখন পুরো রেডি হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে যে পাউডারটা ছিল সেটা দিয়ে দেব। এটা হলো বাদাম আর চাল ভাজার পাউডার। ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করব, সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে আর যে বাড়তি জল আছে সেই জলটা পুরোটা শুকিয়ে যাবে। এখানে বাড়তি আপনারা আর জল ব্যবহার করবেন না, আর বাড়তি কোনো উপকরণের দরকার নেই। তো 1 চিমটে লবণ অ্যাড করে দিয়েছি, যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। তাই যদি আপনারা না খান তাহলে প্লিজ অবশ্যই স্কিপ করে যাবেন। আর এই সব নাড়ুতে খুব ঝাঝালো মিষ্টি ভালো লাগবে না, মিষ্টি একটু কম দিলেই ভালো লাগবে। এবার গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি, তারপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি মানেই মিক্স ফ্লেভার চ্যানেল। কয়েক মিনিট একটু বাতাসের নিচে রেখে অপেক্ষা করব, তাহলে খুব সুন্দরভাবে ভাপটা চলে যাবে আর লাড্ডুগুলো বানাতেও আমাদের খুব সহজ হবে। তো দেখুন ভাপটা পুরোপুরি চলে গেছে, হাতে কিচ্ছু লাগাতে হবে না, একদম শুকনো হাতে হাতটা পরিষ্কার করে নিয়ে আমরা ছোট ছোট করে লাড্ডুগুলো বানিয়ে নেব। লাড্ডুগুলো সাইজে একটু বড় করবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে, চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের লাড্ডুগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখুন ভেতর থেকে হবে একদম দানাদার, আর সাথে যেহেতু আমরা এখানে বাদাম আর নারকেল অ্যাড করেছি তো খেতে অনেক মজার হয়। খুব গরম অবস্থাতেই যে লাড্ডুগুলো বানাতে হবে সেটা বিষয় নয়, আপনারা শুধু ভাপটা একটু বের করে নেবেন, তারপরে আস্তে আস্তে লাড্ডুগুলো বানিয়ে নেবেন। আর সবচাইতে মজার বিষয় হলো লাড্ডুগুলো বানাতে দুটো হাতে প্রয়োজন হবে না, এক হাত দিয়ে খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। অল্প খিদে বা ক্ষুদে বাচ্চাদের জন্য এই লাড্ডুগুলো আপনারা ঘরে বানিয়ে রাখতে পারেন। খেতে এত মজার হয় যে বানিয়ে না খেলে কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না।
যদি আপনারা লাড্ডুগুলো স্টোর করতে চান তাহলে কোনো কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, মাস জুড়ে খেতে পারবেন। তো আমি 1 প্লেট ভর্তি দেখুন লাড্ডু বানিয়ে নিয়েছি মাত্র 1 কাপ ভাতের চাল দিয়ে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন বন্ধুরা, এবার একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখানো যাক ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, এখন লাড্ডুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর লাড্ডুগুলোর ভেতরে বাদাম আর নারকেলের যে একটা মিশ্রণ রয়েছে সেই জন্য লাড্ডুগুলো খেতে আরও বেশি টেস্টি হয়। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটি আর বড় করব না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।